সন্ধ্যা ঘনিয়ে এসছে, খুব দ্রুত সন্ধ্যা নামবে কুয়াশার কারণে। দ্রুত কুয়াশা পড়বে এবং কুয়াশার কারণে খুব দ্রুত সন্ধ্যা নেমে যাবে। তো এমনই কুয়াশা পড়া সন্ধ্যায় রওনা দিলাম কুড়িগ্রামের দিকে। একটু আগে রংপুর শহর থেকে বেরিয়েছি। রংপুর শহর থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল, এই জন্য সন্ধ্যা হয়ে গেল। টার্গেট ছিল সন্ধ্যার আগেই কুড়িগ্রাম পৌঁছাবে, কিন্তু নানা কারণে হয়নি। আর আমার বাইকটা যেহেতু নতুন, তাই খুব রাফ চালাতে পারছি না। যেমন যদি সম্ভবত 90-95 কিংবা 100 তুলতে পারতাম স্পিড, তাহলে খুব দ্রুত আমার গন্তব্যগুলোতে পৌঁছতে পারতাম, কিন্তু হিসেব করে চালাতে হচ্ছে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছাই কুড়িগ্রাম। যাচ্ছি রংপুর থেকে কুড়িগ্রামের দিকে। রংপুর কুড়িগ্রাম হাইওয়ে দিয়ে 50 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। এগুলো হচ্ছে রাস্তার সমস্যা। হুটহাট মানুষ অথবা কুকুর হুট করে মোটরসাইকেলের সামনে এসে পড়ে, তখন ভয়াবহ অবস্থা হয়। এটাই হচ্ছে মোটরসাইকেলের সবচেয়ে বড় বিপদ। খুব দ্রুত সন্ধ্যা নামবে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। এবং ঠান্ডা লাগছে বেশ। এমনিতে উত্তরবঙ্গ ঠান্ডার জন্য বিখ্যাত। সারাদিন দিনের 11টা পর্যন্ত কুয়াশা ছিল, আর সে কারণেও স্লো ড্রাইভ করতে হয়েছে। তারপর দুপুর থেকে তাপমাত্রা একদম বেশ স্বাভাবিক ছিল, মানে ঠান্ডা বলতেই ছিল না, কিন্তু এখন খুব দ্রুত ঠান্ডাটা অনুভব করছি। সম্ভবত যত সময় গড়াবে ঠান্ডা বোধহয় বাড়বে, এটা মনে হচ্ছে এখন। দেখা যাক, আগাই কুড়িগ্রামের দিকে আগাই। এই প্রথম কুড়িগ্রাম যাচ্ছি। কুড়িগ্রাম বাংলাদেশের একটা কারণে বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা হচ্ছে কুড়িগ্রাম, সুতরাং বড় লোকেরা কুড়িগ্রাম থাকে না অথবা যায় না, এটাই আর কি। তা না হলে তো কুড়িগ্রাম দেশের সবচেয়ে দরিদ্র জেলা হতো না। সেই বাংলাদেশের সেই সবচেয়ে দরিদ্র জেলাটি, জেলা সদরে যাচ্ছি। যতটুক পারি অল্প কিছু সময় থাকবো। দরিদ্র জেলা সদর কেমন হয় দেখব, এটাই হচ্ছে একটা কৌতূহল। যাই হোক, এখন কুয়াশা আস্তে আস্তে বাড়ছে, বেশি কিছু দেখানো যাবে না। সাবধানে চালাতে হবে, আস্তে চালাতে, স্লোলি চালাতে হবে। আর ঠান্ডাটা একটু বয়সে আগাতে হবে। রাস্তাটা তেমন একটা প্রশস্ত নয়, একটু সাবধান। মানে এখানে বাস চললে বা বড় গাড়ি এলে একটু সাবধানে থাকতে হবে। রাস্তাটা বেশ সরু, অনেক রাস্তা দেখেছি, এটা একটু সরু রাস্তা বলে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে।